নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। শনিবার রাত 10টা, মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। আমি তোমাদের বন্ধু পিয়ালি। কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের অবিশ্বাস্য ঘটনা। এবারে ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন ফলতার কাটাখালী এলাকা থেকে জানে আলম। যেমন করে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবে পাঠ করার চেষ্টা করছি। আমার নাম জানে আলম। আমার বাড়ি ফলতার কাটাখালী এলাকাতে। আমি পেশাতে একজন দর্জি কারিগর, তাই অনেক জায়গায় কাজ করতে যেতে হয়। আজ আমি তোমাদেরকে আমার জীবনের ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করছি। আমার পেশা অনুসারে আমাকে অনেক সময় অনেক জায়গাতে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। ঠিক এমন এক রাতের ঘটনা তোমাদের কাছে বর্ণনা করছি। এমন এক রাতে প্রায় 2টোর সময় কাজ করে বাড়ি ফিরছি। হঠাৎ করে দেখি সামনের একটি গাছে সাদা মতো, মানে সাদা রঙের কিছু একটা বসে আছে। সাদা রঙের একটি অবয়ব। সেটি দেখা মাত্র ওই দিকে আর না তাকিয়ে কোনো রকমে চলে আসি। সত্যি বলতে কি বন্ধুরা, এই দেখাটা সেই রাতের জন্য ছিল এমনটা না। মানে এই যে সাদা অবয়বটাকে আমি সেদিনকে রাতে দেখেছিলাম, সেটা যে কেবলমাত্র সেই দিনকেই দেখেছি আর ঘটনাটি শেষ, এমনটা না। বরং শুরু হলো ঘটনাটি সেদিন থেকে সূত্রপাত। ওকে প্রায় আমি দেখা শুরু হলো। এরকম রাত করে বাড়ি ফিরলেই দেখা শুরু। সাদা অবয়বটি গাছের মধ্যে বসে আছে। কিন্তু যত দিন যেতে শুরু করলো, প্রায় থেকে এটা প্রতিদিনে পরিণত হলো। আমি প্রতিদিনই দেখতে পেতাম গাছের মধ্যে বসে আছে। আমি যখন ওই গাছটাকে ক্রস করতাম, আমি ওই গাছের দিকে আর না তাকিয়ে সোজাসুজি মাথা নিচু করে কোনো রকমে গাছটাকে পার হয়ে যাওয়ার চেষ্টা করতাম, ওদিকে তাকাতাম না। এবার আসছি সেই ভয়াবহ রাতের ঘটনাতে। সেই রাত্রি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম রাত। সেদিন রাতে আমার বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। দেখলাম সেই গাছে সাদা রঙের কেউ যেন বসে আছে, যেমন প্রত্যেক রাতেই বসে থাকে। একটু সামনের দিকে পা বাড়াতেই দেখি সাদা অবয়বটি গাছের মধ্যে আর বসে নেই, কেমন যেন মনে হচ্ছে হাওয়াতে ভাসছে। আমি আর সামনের দিকে এগোতে পারছি না। মনে মনে ভীষণ ভয় হচ্ছে, আর আমার পাকে সামনের দিকে যেতে দিচ্ছে না। যেন মনে হচ্ছে পা দুটো কেমন যেন আটকে গেছে। সেই সাদা অবয়বটি ধীরে ধীরে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। এই দৃশ্য আমার চোখের সামনে আসতেই আমার সারা শরীর, হাত পা সব কিছুতে যেন কেমন যেন ঠান্ডা বরফের মতন জমে যেতে শুরু করলো। সম্পূর্ণটা আমি যখন সাদা অবয়বটার দিকে তাকালাম, চোখের সামনে থাকা, দেখছি ওই অবয়বটির পাটা মাটিতে লেগে নেই, মাটির সাথে কোনো সংযোগ নেই, মাটির ওপরে কেমন যেন হাওয়ার মধ্যে ভাসছে। আর জায়গাটা পর্যন্ত এতটা ভয়ঙ্কর ছিল, ওই দৃশ্য দেখে আমি কি করব কিছু বুঝে ওঠার আগেই দেখছি সাদা অবয়বটি ভাসতে ভাসতে ক্রমশ
পিছনের দিকে যাচ্ছে আর একবার আমার সামনের দিকে এসে উপস্থিত হচ্ছে। এই যে ঘটনাটি সম্পূর্ণ ঘটছিল তা চোখের পলক ফেলতে যেন মনে হচ্ছে দূরে চলে গেছে। দ্বিতীয় পলক ফেলে চাউনি চাইতেই দেখি চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি সেদিনকে ভেবেছিলাম হয়তো আমি আর এখান থেকে জ্যান্ত ফিরতে পারবো না, আজ আমি শেষ। আর কালকের সূর্যটা আমার চোখে দেখা হবে না, এমন কিছু ভাবতে ভাবতেই কখন যেন আমি ওইখানে পড়ে যাই। যখন নিজেকে ফিরে পাই বা আমার যখন জ্ঞান আসে, আমি নিজেকে দেখি বিছানার মধ্যে। কেমন যেন আমার সারা শরীরে ব্যথা এবং প্রচণ্ড জ্বর, ধুম জ্বর। পরে শুনতে পাই বাড়ির লোকজন আমাকে দেখতে না পেয়ে, খোঁজ না পেয়ে, অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও বাড়ি ফিরছি না দেখে তারা খোঁজ করতে বেরোয় এবং আমাকে ওইখানে পড়ে থাকতে দেখে তারা তুলে নিয়ে আসে। সত্যি বলতে কি বন্ধুরা, এ যাত্রায় বেঁচে যাই ঠিক কথা, কিন্তু আমার জ্বর আমাকে ছাড়ে না। জ্বর কমানোর জন্য হাজারো ডাক্তার বদ্যি করা হয়, ডাক্তারের পর ডাক্তার পরিবর্তন করা হয়, ওষুধ পরিবর্তন হয়, কিন্তু জ্বরের পরিবর্তন হয় না। মানে জ্বর সেরে ওঠে না কিছুতেই। সত্যি একদম মৃত্যুর দিকে এগোতে শুরু করেছি যেন। এরপরে আমাদেরকে একজন বলেন ওঝা বাড়িতে দেখানোর জন্য। ওঝার কাছে যাই, যাওয়ার পর আমি সুস্থ হয়ে উঠি, জ্বর ছাড়ে এবং ভালোই সুস্থ হই। বেশ কিছুদিন কোনো প্রভাব থাকে না, যথেষ্ট ভালো করেই যাতায়াত করতে থাকি। কিন্তু এর মধ্যে ঘটে যায় আরেকটি বড় ঘটনা। শুরু হলো নতুন করে ঝামেলা। এই সাদা অবয়বটি আগে যাকে গাছের মধ্যে দেখতাম, যাকে চোখের সামনে আমি দেখেছিলাম, সেই সাদা অবয়বের আবার উত্থান শুরু হলো। একে এবার কোনো গাছে দেখি না, ও সম্পূর্ণটাই আমার সাথে এসে আমার ঘরে বসবাস শুরু করে। উঠতে বসতে খেতে শুতে সর্বক্ষণ সব সময় ও আমার সঙ্গে সঙ্গে থাকতো, সঙ্গে সঙ্গে ঘোরাফেরা চলাফেরা করতো। কেবলমাত্র বন্ধুরা ও যে শুধু একা ছিল তা না, আমি তো তখন দেখতাম একজনকে, কিন্তু এখানে একজন নয়, দেখতে পাই দুজনকে, ওর সাথে থাকা আরও একটি সাদা অবয়ব। আমি বুঝতে পারছি এবারে মৃত্যু, কারণ ওরা আমাকে ছাড়ার নয়, এরা আর বাইরে নয়, এরা সব সময় সর্বক্ষণ আমার ঘরে আমার সাথে এসে থাকা শুরু করেছে। আমি সব কথা বাড়িতে খুলে বলি। বাড়ির লোকজন আমাকে আবার নিয়ে যায় ওঝা বাড়ি। ওখানে গিয়ে ওঝা বাড়িতে নানা রকম তাদের বিদ্যা অনুযায়ী কাজ করে। আমাকে কবজ দেওয়া হয়, আমি তাবিজ কবজ পড়ার পর নানা রকম কিছু নিয়ম পালন শুরু করা হয়, করে ওরা ধীরে ধীরে আমাকে ছেড়ে চলে যায়। তার পরবর্তী আমি সুস্থ হয়ে উঠি। সত্যি বলতে কি এখনো পর্যন্ত আমি তাদের আর দেখা পাইনি। এই ছিল আমার জীবনের একটি সত্য ভৌতিক ঘটনা, যেটিকে ভূত দেখা আর একেবারে সামনে মৃত্যুকে দেখা দুটো সমান ছিল অনুভূতি। বন্ধুরা, জানে আলমের লিখে পাঠানো এই ঘটনাটি
সত্যিই খুব অবাককর ঘটনা। যাকে গাছে দেখেছিল সে তার সাথে এসে বসবাস শুরু করে। এটা খুব অবাককর বিষয়। বন্ধুরা, তোমরা যারা আমাকে জানে আলামের মতন ঘটনা লিখে পাঠাতে চাও তারা আমাকে অবশ্যই মেল করো obishasho.ঘটনা@gmail.com-এ অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। বন্ধুরা, আজ এইটুকু। ফিরে আসবো সামনের শনিবার আরও একটি নতুন ঘটনা নিয়ে। নমস্কার। নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা।